আহ, কি যে কষ্ট! যার লেজ নেই সেই একমাত্র বোঝে যে লেজ না থাকার কি জ্বালা। আহ, কেন যে লোভ করে ওই হাঁসের ছানাকে খেতে গিয়েছিলাম। আর যদি লোভ না করতাম তাহলে আমার লেজ স্বাভাবিকই থাকতো। সবই আমার লোভ করার ফল। না, এদিকে আমি কোথায় চলেছি পাগলের মতো? পেটে যে অনেক ক্ষুধা লেগেছে। যাই, গিয়ে একটি শিকার ধরে। এমন কথা বলতেই শিয়ালের মনে পড়ে যায় তার লেজ কাটার কথা। আর তখন শিয়াল বলে ওঠে, না না, আমি আর কোনো পশু পাখির শিকারই করব না। একবার ওই হাঁস শিকার করতে গিয়ে আমার লেজের এই অবস্থা। আর এখন যদি আমি আবারও সেই কাজ করতে যাই, না জানি এইবার আমার সাথে কি ঘটবে। না, এই শিকারের চিন্তা এখন থেকে বাদ। এখন থেকে বরং আমি মাঠে গিয়ে ঘাস খাবো। এমন কথা বলে শিয়াল জঙ্গলের মধ্যেই ঘাস খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে শিয়াল একটি ফাঁকা মাঠ পেয়ে যায়, যেখানে অনেক সুন্দর সুন্দর ঘাস ছিল। আরে, ওই তো ঘাসে ভরা মাঠ। বাহ, ঘাসগুলো দেখতে কত সুন্দর। কিন্তু আমি কি ঘাস খেতে পারবো? না, কষ্ট হলেও এখন থেকে আমাকে এই ঘাস খেয়েই থাকতে হবে। যাই যাই, গিয়ে দ্রুত ঘাস খেয়ে ক্ষুধা মেটাই। এ কথা বলে শিয়াল দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায় আর গিয়ে ঘাস খেতে থাকে। বেশ কিছুক্ষণ ঘাস খাওয়ার পর শিয়াল বলে, বাহ, ঘাস খেতে তো ভালোই লাগে। আমি ভেবেছিলাম এ ঘাস আমি খেতেই পারবো না। নেই, আরো কিছুক্ষণ বরং দ্রুত ঘাস খেয়ে নেই। আহ, পেটটা আমার শান্তি পেল এতক্ষণে। যাই, সামনের ওই ডোবা থেকে গিয়ে একটু পানি খেয়ে নেই। এমন কথা বলে শিয়াল ডোবাতে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুটা দূর যেতেই একটি ছাগল শিয়ালটির মুখোমুখি হয়। শিয়ালকে দেখে তো ছাগল অনেক ভয় পেয়ে যায়। শিয়াল শিয়াল ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে এদিকে চলে এসেছি ভাই। আমাকে খেও না। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। আমাকে খেয়ে নিলে আমার বাচ্চাগুলো একা হয়ে যাবে শিয়াল ভাই। থাম থাম, ভয় পাস না। আমি তোকে খাবো না। আর তাছাড়া আমি এখন আর পশু পাখি খাই না। এ কথা শুনে তো ছাগলটি অনেক অবাক হয়ে যায়। আমি কি ঠিক শুনছি? তুমি পশু পাখি খাও না? তাহলে তুমি কি খেয়ে বেঁচে আছো শিয়াল ভাই? কে আর খাবো? এই তো তোরা যা খাস আমিও এখন থেকে তাই খাই। শিয়াল কখনো ঘাস খায়? এমন কথা তো কখনো শুনি নাই। তা শিয়াল ভাই, তুমি কেন ঘাস খাচ্ছ? কে আর বলবো দুঃখের কথা। এই যে আমার লেজটা দেখতে পারছিস? হ্যাঁ, এই তো কাটা লেজ। হ্যাঁ, এই কাটা লেজের জন্যই আজ আমি ঘাস খাই। শিয়াল ভাই, একটু খুলে বলো তো বিষয়টা কি? ঠিক আছে, শোন তাহলে। আমি একদিন অনেক ক্ষুধার্ত ছিলাম। ক্ষুধার জ্বালায় জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। ওহ, কখন থেকে হেঁটে চলেছে, কিন্তু কোথাও তো আজ শিকার দেখছি না। খিদায় যে আমার পেটের মধ্যে চু চু করছে। যাই, আর একটু সামনে গিয়ে দেখি কোনো শিকার পায় কিনা। এই বলে পাজি শিয়াল সামনের দিকে এগোতে থাকে। ওইদিকে হাঁসের ছানা এইভাবে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে থাকতে অনেক বিরক্তি হয়ে যায়। তখন বড় ছানা ছোট ছানাকে বলে, আজকে খাবার সংগ্রহ করে মায়ের আসতে এত দেরি হচ্ছে কেন? আচ্ছা ছোট, তুই বাসায় থাক, আমি গিয়ে মাকে দেখে আসি। না ভাইয়া, আমিও তোমার সাথে যাব। আমার আর ভালো লাগছে না এইভাবে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে। আচ্ছা ঠিক আছে, মাকে বলিস না,
কাল তোকে নিয়ে যাব, আর ওই পুকুরে দুজন মিলে সাঁতার কাটবো আর অনেক মজা করব। এখন তুই বাসায় থাক, আমি গিয়ে মাকে খুঁজে আসি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসো, কিন্তু আমার আবার একা একা ভয় করবে। আরে বোকা, ভয় পাস না, আমি ঠিক তাড়াতাড়ি চলে আসবো। এই বলে হাঁসের ছানাটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে হাঁস নদীতে অনেক ঘোরাঘুরি করার পরেও একটা মাছও শিকার করতে পারে না। তাই তখন সে বলে, আজ তো অনেকক্ষণ যাবৎ মাছ শিকার করার জন্য চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মাছই পেলাম না। ওইদিকে আবার আমার দুই ছানাকে একা একা বন্দি করে রেখে এসেছি, কি জানি ওদের আবার কোনো বিপদ হলো নাকি। এইদিকে হাঁসের ছানাটি হাঁটতে হাঁটতে বলে, ইস, অনেক দিন পর আজ নদীতে সাঁতার কাটতে যাব। ব্যাপারটা আমার ভাবতেই যে অনেক ভালো লাগছে, তবে একটা ভয়ও যে পাচ্ছি, যদি ওই পাজি শিয়ালের কবলে পড়ি। হাঁসের ছানা এই কথা বলতে না বলতেই সেখানে সেই পাজি শিয়ালটি চলে আসে আর হাঁসের ছানাকে দেখে বলে, বাহ বাহ, যা চেয়েছিলাম তার থেকে তো বড় কিছু পেয়ে গেলাম। যাক, অনেক দিন হলো হাঁসের ছানা খাই না, আজ মজা করে খাবো। হাঁসের ছানার মাংস যে কত মজা, সেটা ভেবেই যে আমার জিভেতে জল চলে আসছে। হাঁসের ছানা শিয়ালের এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেল আর অনেক কান্না করতে থাকে। তখন মিনতি করে হাঁসের ছানাটি শিয়ালকে বলে, শিয়াল মামা, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। আগে আমার পেটে আয়, তারপরে তোর মায়ের কাছে যাস। এ কথা বলে পাজি শিয়ালটি সেই হাঁস ছানাকে ধরে কামড়ে কামড়ে খেতে থাকে। ওইদিকে হাঁস অবশেষে একটা মাছ শিকার করে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর মনে মনে বলতে থাকে, অনেকক্ষণ তো হয়ে গেল খাবার সংগ্রহ করতে, আবার আমার ছানা দুটির কোনো বিপদ হলো না তো? আমার যে মনের মধ্যে কেমন করছে। এদিকে পাজি শিয়াল হাঁসের ছানাটাকে খাওয়া শেষ করে বলতে থাকে, আহ, অনেক দিন পর হাঁসের মাংস খেলাম, কি যে মজা খেতে। ওহ, অন্য প্রাণীদের মাংস খেয়ে খেয়ে মুখে টেস্টটাই যেন বদলে গেছিল। যাক, হাঁসের মাংসটা খেয়ে একটু শান্তি পেলাম। যাই, এবার বাড়িতে যাই। এই বলে শিয়াল বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে হাঁস তার বাড়িতে গিয়ে দেখে তার বড় ছানাটি বাড়িতে নেই। এই দেখে হাঁসটি ভীষণ চিন্তায় পড়ে যায় আর ছোট ছানাকে বলে, ছোট ছানা, তোর ভাই কোথায়? তুই একা কেন বাসায়? মা, তোমার আসতে দেরি হচ্ছে বলে ভাই তোমাকে খুঁজতে গিয়েছে। কি বলিস? তাহলে তো সর্বনাশ হয়ে গেল, আবার আমার ছানাটি ওই পাজি শিয়ালের পাল্লায় পড়লো না তো? এই বলে হাঁস অনেক চিন্তায় পড়ে যায় আর তখন তার ছোট ছানাটি বলে, চলো মা, আমরা ভাইয়াকে খুঁজে নিয়ে আসি। না, তুই ঘরেই থাক, এই সন্ধ্যাবেলা তোকে নিয়ে আবার বিপদে পড়তে হবে। আমার যা হবে হবে, গিয়ে দেখি তোর ভাইয়া কোথায় আছে। এই বলে হাঁসটি সেখান থেকে চলে যায় ছানাকে খুঁজতে। বেশ কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পায় তার হাঁস ছানার কিছু অংশ পড়ে আছে। এই দেখে হাঁসটি কান্না করতে থাকে আর বলে, এ কি হয়ে গেল গো, ওই পাজি শিয়ালটা আমার ছানাকে এইভাবে খেয়ে নিল। এত কষ্ট করে আমি লালন পালন করলাম, আর শেষে কিনা এই পরিণতি দেখতে হলো। আমি যে এই কষ্ট আর সইতে পারছি না। এই কথা বলে হাঁস অনেক কান্না করতে থাকে আর কান্না করতে করতে সে তার বাড়ির দিকে যেতে থাকে। বেশ কিছুদিন পার হয়ে যায়। ছোট বাবা, তুই বাড়ি থাক, আমি দেখি খাবারের জন্য কিছু মাছ শিকার করে নিয়ে আসি। তুই বাবা কোথাও যাস নে, আমি এক ছেলেকে হারিয়েছি আর তোকে হারাতে চাই না। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কোথাও যাব না। তুমি আমার জন্য ছোট ছোট মাছ নিয়ে আসবা। ঠিক আছে বাবা। এই বলে হাঁসটি নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছু দূর যাওয়ার পরে হাঁস দেখতে পায় একটি গাছের ডালে একটি টুনি পাখি বসে অনেক কান্না করছে। এই দেখে হাঁসটি টুনিকে বলে, টনি ভাই,
টুনি ভাই, ও টুনি ভাই, তুমি এইভাবে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কি আর বলবো দুঃখের কথা। আরে টুনি ভাই, বলো তো কি হয়েছে? একবার নয়, তিনবার আমি বাচ্চা দিয়েছি, কিন্তু সেই বাচ্চাগুলোকে আমি আর রাখতে পারি নাই। প্রতিবারেই ওই পাজি শিয়াল আমার ছানাকে কোনো না কোনো চালাকি করে খেয়ে নিত। আর এইবারও আমার বাচ্চা ফোটানোর সময় হয়েছে, কিন্তু ওইসব ভেবে আমার অনেক কষ্ট হচ্ছে। যদি এইবারও আমার ছানাগুলোকে হারাতে হয়। তখন হাঁসও তার ছানা হারানোর দুঃখের কথা বলে টুনিকে। এসব শুনে টুনি ও হাঁস একটা পরিকল্পনা করে যে শিয়ালকে একটা উচিত শিক্ষা দিবে, এই জঙ্গল থেকে শিয়ালকে বের করে দেবে। আর সেটা ভেবেই তারা দুজন বাড়ির দিকে যেতে থাকে। আর তখনই শিয়ালটি তাদের সামনে এসে হাজির হয়। আরে আমি কি স্বপ্ন দেখছি নাকি রে? সারাদিন একটা শিকার খুঁজে পাই না, আর এখানে দেখি দুইটা। মজা করে খাবো। আর তখন হাঁসটি ভয়ে ভয়ে শিয়ালকে বলে, তুমি এখানে কেন শিয়াল মামা? আরে বোকা হাঁস, বোঝে না, আমি যে এখন তোকে খাবো। শিয়ালের মুখে এই কথা শুনে হাঁস অনেক চিন্তায় পড়ে যায়, আর মনে মনে বলে, না না, আমার এই বাজি শিয়ালের হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে। এই বলে হাঁসটি বলে, ঠিক আছে শিয়াল মামা, তুমি আমার সন্তানকে খেয়েছো, আর এখন আমাকে খাও, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে তার আগে আমার একটা কথা শোনো, তারপর না হয় আমাকে খেও। ঠিক আছে, কি বলবে তাড়াতাড়ি বল, আমার যে খুব খিদে পেয়েছে। আমার এক ছানাকে তুমি খেয়ে নিয়েছো, আর এখন আমাকে খেতে চাইছো। একবার ভেবে দেখেছো, তুমি যদি এখন আমাকে খেয়ে ফেলো, তাহলে তো তুমি পরবর্তীতে আর হাঁসের মাংস খেতে পারবে না। কেন রে, খেতে পারবো না? আমাকে বোকা বানাচ্ছিস? আরে না না শিয়াল মামা, কারণ এখন যদি আমাকে খেয়ে নাও, তাহলে তো পরবর্তীতে আমি আর ছানা দিতে পারবো না, আর তখন কোনো হাঁসও থাকবে না, আর তখন তোমাকে না খেয়েই থাকতে হবে। আর এইভাবে তুমি যদি না খেয়ে থাকো, তাহলে আস্তে আস্তে তুমি মারা যাবে। এই কথা শুনে শিয়াল একটু ভেবে বলল, তা তো ভেবে দেখি নাই। তা তুই এখন কি বলতে চাস? আমার যে খুব খিদা পেয়েছে। শিয়াল মামা, আমি বলি কি, তুমি আজ না হয় অন্য কোথাও থেকে খেয়ে নাও, কাল না হয় আমার বাড়ির সামনে এসো, আমার আরেকটা ছানা আছে, তাকে না হয় তুমি খেও, কেমন? হাঁসটি যে শিয়ালকে বোকা বানিয়ে ফাঁদে ফেলতে চাইছে, সেটা বোকা শিয়ালটি বুঝতে পারে না। তখন শিয়ালটি বলে, ঠিক আছে, আমি কাল সকাল সকাল চলে আসব, তুই ছানাটিকে সাথে করে নিয়ে আসিস। ঠিক আছে শিয়াল মামা। পরদিন সকাল হতে না হতেই হাঁস ও টুনি দুজন মিলে শিয়ালের জন্য একটা ফাঁদ পেতে রাখে, আর ফাঁদের পাশে সবাই দাঁড়িয়ে শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই সেখানে শিয়াল এসে হাজির হয়। তখন হাঁসটি বলে, শিয়াল মামা, তুমি এসেছো? তোমার জন্যই তো অপেক্ষা করছি কখন থেকে। এই সকাল সকাল অনেক খিদে পেয়েছে, আগে তোর ছানাটা দে, খেয়ে পেটের খিদে মিটাই। এই বলে শিয়াল ছানাকে খাওয়ার জন্য সামনের দিকে এগোতে থাকে। এগোতে এগোতে যেই না শিয়ালটি ফাঁদের উপর চলে আসে, তখনই ফাঁদে শিয়ালের লেজটি আটকে যায়। এই দেখে হাঁস ও তার ছানা ভীষণ খুশি হয়। পাজি শিয়াল, এবার মজাটা বস। এই বলে হাঁস ও তার ছানা টুনি সহ সবাই সেখান থেকে চলে যায়। আর এইদিকে শিয়াল ফাঁদে পড়ে চিল্লাতে থাকে, এ কি হলো আমার? লেজটা তো ফাঁদে আটকে পড়লো, দেখি কিছু করা যায় কি না, লেজটা তো বের করতে হবে। এই বলে শিয়াল লেজ টানতে থাকে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না। একসময় নিজের শরীরের সব শক্তি দিয়ে জোরে টান দিল, আর অমনে তার লেজটি কেটে গেল। তখন শিয়ালটি বলে, এ কি হলো গো? এই পাজি হাঁসের জন্য আমার লেজটা হারাতে হলো। এখন আমি কি করে জঙ্গলের সবার সামনে মুখ দেখাবো? না না, এই জঙ্গলে আর থাকা যাবে না, এখনই আমাকে পালাতে হবে। সত্যি শিয়াল ভাই, এ অনেক কষ্টের কথা। তবে একটা কথা কি জানো শিয়াল ভাই,
প্রত্যেক প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। তবে তুমি যে তোমার ভুল বুঝতে পেরে নিজে এখন ঘাস খাও, তা সত্যিই অনেক ভালো কাজ। হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা বলেছিস তুই। আমি প্রথমে ভেবেছিলাম আমি ঘাসই খেতে পারবো না, তবে কি তোদের ঘাস খেতে তো অনেক মজা, আমার খেতে অনেক ভালো লেগেছে। হ্যাঁ শিয়াল ভাই, তুমি ঠিক বলেছ। তবে শিয়াল ভাই, আমি এখন যাই, ওদিকে আমার ছানাগুলো আবার না খেয়ে আছে, আমাকে খাবার নিয়ে বাড়িতে যেতে হবে। ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরে যা। এরপর শিয়াল চলল ডোবার দিকে, আর ছাগল চলল খাবারের খোঁজে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।